বন্ধুরা বর্ষাকাল মানেই চারা তৈরি করার একটা অভিনব সময়। এই সময় আমরা খুব সহজে বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে আমরা কিন্তু চারাকে তৈরি করতে পারি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই টবটার মধ্যে দুটো বেলফুল গাছের চারাকে তৈরি করেছি এবং এই টবটার মধ্যেও আমি কিন্তু দুটো বেলফুল গাছের চারা তৈরি করতে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে এই যে মাটির মধ্যে গাছটা দেখছো এই গাছটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির ডাল। এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটির চারাটাকেও আমি কিন্তু বাড়ির মধ্যেই অতি সহজে তৈরি করেছি। কিন্তু বন্ধুরা আমাদের যে কোনো গাছের কাটিংকে সুন্দরভাবে গ্রো করতে হলে সেটা জলের মধ্যে হোক, বালির মধ্যে হোক কিংবা আমাদের মাটির মধ্যে হোক, যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হলো বন্ধুরা রুটিন হরমোন, যা আমাদের বিভিন্ন ধরনের কাটিংকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় এবং অতি সহজে কাটিং থেকে কিন্তু শিকড় বেরিয়ে আসতেও সাহায্য করে। তাই আজ আমি দোকান থেকে কেনা নয়, বাড়িতে তৈরি করা এমন 5টি সুপার পাওয়ারফুল রুটিন হরমোনকে নিয়ে আলোচনা করব, যা এই সময় সমস্ত ধরনের কাটিংকে খুব সহজে গ্রো করতে সাহায্য করবে এবং আমাদের ছাদ বাগানের গাছগুলো থেকে আমরা নতুন নতুন চারাকে তৈরি করতে পারবো। এবং এই রুটিন হরমোনগুলো সংগ্রহ করার জন্য যেমন আমাদের 1 টাকাও খরচ করতে হবে না, তেমন বাড়ি থেকে আমাদের কোথাও যেতে হবে না। আমরা বাড়ি থেকে এই রুটিন হরমোনগুলোকে সংগ্রহ করতে পারবো এবং সহজেই আমরা বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে এই সময় চারাকে তৈরি করতে পারবো। তো কোন কোন রুটিন হরমোনকে আমাদের এই সময় গাছের কাটিং লাগানোর জন্য আমরা ব্যবহার করব, কিভাবে আমরা রুটিন হরমোনগুলোকে বাড়ির মধ্যেই তৈরি করব, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে বেলফুল গাছের চারাটাকে তৈরি করেছি, এই চারাটাকে তৈরি করতে আমার কিন্তু 20 থেকে 25 দিন সময় লেগেছে এবং 20 থেকে 25 দিনের ভেতর আমার কিন্তু গাছের ডাল থেকে কিন্তু নতুন নতুন শিকড় আসতেও শুরু করেছে এবং এই জিনিসটা হয়েছে আমার ঘরোয়া কিছু হরমোনকে প্রয়োগ করার ফলে। তো সকল বন্ধুকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সকলে দেখো। এই ভিডিওতে যেমন আমরা ঘরোয়া সুপার শক্তিশালী 5টা হরমোনকে নিয়ে কথা বলবো, তেমন কিন্তু আমরা এই চারা গাছগুলোকে কিভাবে মিডিয়া থেকে আমরা বার করব কোনো ধরনের ক্ষতি না করে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক যে প্রথম কোন রুটিন হরমোনটা আমরা এই সময় গাছের কাটিং থেকে চারা তৈরি করার জন্য ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা আমাদের যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার ক্ষেত্রে যে প্রশ্নটা আমাদের সকলের মনের মধ্যে প্রথমেই আসে সেটা হচ্ছে সহজে কিভাবে আমরা একটা গাছের ডাল থেকে চারা তৈরি করতে পারবো, কোন ধরনের মিডিয়াতে আমরা ডালগুলোকে প্রতিস্থাপন করলে সহজেই ডাল থেকে শিকড় বেরিয়ে আসবে। তো বন্ধুরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো মিডিয়া এখানে নিয়ে নিয়েছি, একটা হচ্ছে মাটি, একটা হচ্ছে বালি। তো এই দুটো মিডিয়ার মধ্যে সব থেকে দ্রুত চারা তৈরি হয় এই বালি থেকে। আমরা যদি বালির মধ্যে সহজে গাছের ডালকে প্রতিস্থাপন করি, দ্রুত কিন্তু গাছের ডাল থেকে শিকড় বেরিয়ে আসতে আমরা লক্ষ্য করতে পারি। এবং মাটির মধ্যে যদি আমরা প্রতিস্থাপন করি সেক্ষেত্রে একটুখানি সময় লাগে। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা বালির মধ্যেও কিছু ডালকে আমরা প্রতিস্থাপন করব এবং মাটির মধ্যেও আমরা কিন্তু আজকে কিছু ডালকে প্রতিস্থাপন করব। তো প্রথম যে রুট হরমোনটাকে আমাদের এই চারা তৈরি করার জন্য ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা মধু। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা মধু নিয়ে নিয়েছি এবং মধু গাঢ় হওয়ার ফলে আমি কিন্তু মধুটার সঙ্গে একটু জল মিশিয়ে মধুটাকে পাতলা করে নিয়েছি। তোমাদের যেটা করতে হবে, কিছুটা মধুর সঙ্গে অল্প একটু জল মিশিয়ে মধুটাকে পাতলা করে নিতে হবে এবং এই মধুকে যেমন আমরা বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারবো, তেমন কিন্তু এই সময় আমরা মধুকে একটা শক্তিশালী রুট হরমোন হিসেবে ব্যবহার করতে পারবো নতুন নতুন চারা তৈরি করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বেলফুল গাছের ডাল একটা নিয়ে নিয়েছি। এই বেলফুল গাছের ডালটাকে আমাদের কিন্তু এই মধুর মধ্যে ডুবিয়ে আমাদের কিন্তু যে কোনো মিডিয়ার মধ্যে কিন্তু প্রতিস্থাপন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা বিষয়কে খেয়াল রাখতে হবে, সেটা হলো আমরা যে কোনো ডাল থেকে চারা তৈরি করার ক্ষেত্রে এবং ডালটাকে প্রতিস্থাপন করার আগে আমাদের এই ডালটাকে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কেটে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ডালটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি এবং এই যে কাটা অংশটা আমরা কিন্তু মধুর মধ্যে এরকম সুন্দর করে একটুখানি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে এই মধুর মধ্যে কিন্তু লাগিয়ে নিচ্ছি এবং এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ফুলগুলো আছে বা কুঁড়িগুলো আছে আমাদের কিন্তু কেটে ফেলে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে আবার একটুখানি ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপন করব। কিন্তু বন্ধুরা আমরা যে ভুলটা করি, আমরা কিন্তু গাছের ডালকে কাটিং করার পরে আমরা কিন্তু রুটিন হরমোন লাগিয়ে ঠেলে পুঁতে দিই। এটা করলে কিন্তু কখনোই হবে না। আমরা যেমন এই মধুর মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তেমন কিন্তু আমরা এই মিডিয়াগুলোকে একটু ফুটো করে নেব এবং গাছ
গাছ প্রতিস্থাপন করার আগে বা ডালকে প্রতিস্থাপন করার আগে আমাদের কিন্তু মিডিয়াটাকে ভিজিয়ে নিতে হবে আগে থেকে। আমরা কিন্তু ডালটা প্রতিস্থাপন করার পর আর কিন্তু জল প্রয়োগ করব না, বিশেষ করে বালির মধ্যে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ডালটাকে এরকমভাবে হালকা করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে কিন্তু আমরা বালিটাকে এরকম করে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এই ডালটা প্রতিস্থাপন করার পর এই ডালটাকে কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখতে হবে যতদিন না নতুন নতুন ডালপালা এবং পাতা বেরিয়ে আসছে। এবং মিডিয়া শুকিয়ে যাওয়ার আগেই তোমাদের কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে হবে। এরপর চলো আমরা দ্বিতীয় কোন রুট হরমোনটাকে ব্যবহার করবো এই সময়, সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এরপর যে 2 নম্বর ঘরোয়া শক্তিশালী রুটিন হরমোনটাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এটা। এই জিনিসটা হচ্ছে বন্ধুরা দারচিনি। এই দারচিনির গুঁড়োকে আমরা কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হিসেবে বাগানে ব্যবহার করি এবং পিঁপড়ে, কেঁচো, কৃমিকেও দূর করতে এই জিনিসটার ব্যবহার করা হয়। এবং এই জিনিসটাকে আমরা একটা ঘরোয়া শক্তিশালী রুটিন হরমোন হিসেবেও ব্যবহার করতে পারি। তো এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যবহার করব? তো বন্ধুরা, আমরা কিন্তু সেম প্রসেসে এই দারচিনির গুঁড়োটাকেও ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা করবি গাছের ডালকে নিয়ে নিয়েছি এবং ডালটাকে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে নিয়েছি। এবং এই কাটা অংশে আমরা কিন্তু এরকম রুটিন হরমোনটাকে বা এই দারচিনির গুঁড়োটাকে কিন্তু ভালোভাবে লাগিয়ে নেব। এবং সেম প্রসেসে আমরা কিন্তু এই মিডিয়ার মধ্যে হালকা করে রেখে দিয়ে আমরা কিন্তু এর মধ্যে বালিকে কিন্তু আটকে দেবো। এক্ষেত্রে বন্ধুরা, টিপে কোনোভাবেই কিন্তু কোনো ডালকে প্রতিস্থাপন করা যাবে না। এইভাবে যদি আমরা ডালকে প্রতিস্থাপন করি, অতি সহজেই কিন্তু এই দারচিনির গুঁড়ো প্রয়োগ করা মাত্রই গাছের মধ্যে শিকড় আসতে শুরু করবে। এর সাথে সাথে বন্ধুরা, এরপর যে আমরা 3 নম্বর রুটিন হরমোনটাকে নিয়ে কথা বলবো, সেটাকে কিন্তু আমরা সকলে চিনি। সেই জিনিসটা হলো বন্ধুরা এইটা। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে হলুদ, যা আমরা বাগান পরিচর্যার ক্ষেত্রে বারংবার ব্যবহার করে থাকি। এই জিনিসটা যেমন আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তেমন কিন্তু এই জিনিসটা একটা সুন্দর রুটিন হরমোন হিসেবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো কিভাবে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, আমাদের হলুদকে রুটিন হরমোন হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু দুভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে গুঁড়ো আকারে, এক হচ্ছে আমরা জলের মধ্যে গুলে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা জবা গাছের ডালকে নিয়ে নিয়েছি। আমরা এক্ষেত্রে কিন্তু জবা গাছের ডালটাকে 15 থেকে 20 মিনিট আমরা এই হলুদ গোলা জলের মধ্যে ডুবিয়ে রেখে এই গাছের ডালটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারি। অথবা এই ডালটাকে আমরা কিন্তু এরকম হলুদের মধ্যে ডুবিয়ে নিয়ে আমরা কিন্তু এই ডালটাকে প্রতিস্থাপন করতে পারি। তো বন্ধুরা, এই ডালটাকে প্রতিস্থাপন করার ক্ষেত্রেও আমাদের কিন্তু সেম প্রসেসকে অবলম্বন করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমি আগে থেকে কিন্তু বালির মধ্যে গর্ত করে রেখেছি। এই গর্তের মধ্যে আমরা এরকম করে বসিয়ে দেবো ডালটাকে এবং সুন্দর করে গর্তের মধ্যে আমরা কিন্তু বালিটাকে সুন্দর করে চেপে দেবো। এক্ষেত্রে যেটা হবে, আমাদের কিন্তু রুটিন হরমোনটা গাছ থেকে সরে যাবে না বা ডাল থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে না। আমরা সহজেই কিন্তু ডাল থেকে এইভাবে চারাকে তৈরি করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটা রুটিন হরমোন। এরপর চলো আমরা দেখে নিই 4 নম্বর কোন রুটিন হরমোনকে এই সময় আমরা ব্যবহার করতে পারবো আমাদের চারা তৈরি করার ক্ষেত্রে। তো বন্ধুরা, এরপর যে 4 নম্বর রুটিন হরমোনটাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে অ্যালোভেরার পাতা। আমাদের বাড়ির মধ্যে যদি এই জিনিসটা থেকে থাকে, তাহলে আমাদের আর কোনো রুটিন হরমোনের প্রয়োজন হবে না। তো কিভাবে এই জিনিসটাকে আমরা ব্যবহার করব চারা তৈরি করার ক্ষেত্রে, তো চলো সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা, এই অ্যালোভেরা জেলকে দিয়ে আমরা একটা রুটিন হরমোনকে তৈরি করার আগে আমরা একটা ছোট্ট বিষয়কে জানবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিছুটা মাটিকে তৈরি করে রেখেছি। এই মাটির মধ্যেই কিন্তু আমরা এরপর কাটিংকে লাগাবো। এই কাটিংকে লাগানোর জন্য আমাদের যে মাটিটাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে। তার জন্য আমাদের 50% মাটি এবং 50% বালিকে ইউজ করতে হবে। না কোনো কোকোপিট, না কোনো ভার্মি কম্পোস্টকে এখানে আমরা ব্যবহার করব। তো দেখো, এইখানে আমি কিন্তু মাটিটাকে রেডি করে ফেলেছি। এবার আমরা যেটা করব, এই অ্যালোভেরা জেলের মধ্যে আমরা কিন্তু এই যে বুগেনভেলিয়ার যে ডালটা তোমরা দেখতে পাচ্ছ, এই বুগেনভেলিয়ার ডালটা কিন্তু এরকমভাবে একটুখানি ঢুকিয়ে নেবো। তোমরা দেখতে পাচ্ছ এই বুগেনভেলিয়ার ডালটার মধ্যে সুন্দরভাবে এই অ্যালোভেরা জেলটাকে একটু মাখিয়ে নেবো। নিয়ে কিন্তু আমরা এই মিডিয়াটার ভেতর আমরা কিন্তু রেখে দিয়ে সুন্দরভাবে মাটিটাকে কিন্তু আমরা একটু চাপা দিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটা চাপা দিয়ে দিলাম। এই মাটির ক্ষেত্রে কিন্তু গাছ প্রতিস্থাপন করার পর তোমরা অল্প করে জল প্রয়োগ করতে পারো। বালির ক্ষেত্রে কিন্তু এটা কখনোই করা যাবে না। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 4 নম্বর একটি রুটিন হরমোন। এরপর চলো আমরা দেখে নিই সর্বশেষ 5 নম্বর কোন রুটিন হরমোনকে এই সময় আমরা ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এরপর যে 5 নম্বর রুটিন হরমোনটাকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে এটা। তো বন্ধুরা, এই যে জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার। এবং আমার হাতে যে ফাঙ্গিসাইড পাউডারটা আছে, সেটা হচ্ছে সাফ। এই সাফের বদলে তোমাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে তোমরা রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারো। তো কিভাবে এই রুটিন হরমোনটাকে আমরা ব্যবহার করব?
তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা জেট প্লান্টের কাটিং নিয়েছি এবং এই জেট প্লান্টের কাটিংটা আমরা কিন্তু এরকম ফাঙ্গিসাইড পাউডারের মধ্যে ডুবিয়ে নেব এবং এই কাটা অংশটাতে আমরা কিন্তু ভালো করে ফাঙ্গিসাইড পাউডারটা মাখিয়ে নেব। আমরা এক্ষেত্রে ফাঙ্গিসাইড গুলা জলের মধ্যেও এই জেট প্লান্টটাকে ডুবিয়ে নিয়ে আমরা কিন্তু প্রতিস্থাপন করতে পারি। কিন্তু বন্ধুরা আমি এরকম শুকনো অবস্থাতে ব্যবহার করছি, তোমরা এই দুটো পদ্ধতিতেই এই রুট হরমোনটাকে ব্যবহার করতে পারো। তো দেখো আমি কিন্তু জেট প্লান্টের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং এই জেট প্লান্টটা আমি কিন্তু মাটির মধ্যে রেখে এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু প্রতিস্থাপন করে দিচ্ছি এবং প্রতিস্থাপন করে দেওয়ার পর আমরা এই মিডিয়াটার ভেতর অল্প করে জলকে প্রয়োগ করব। অতিরিক্ত মাত্রায় জল এই মিডিয়াতে কিন্তু এই সময় প্রথমেই ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা এতক্ষণ তো আমরা জানলাম যে বাড়ির মধ্যে থাকা কোন কোন ঘরোয়া জিনিসকে দিয়ে আমরা এই সময় শক্তিশালী রুটিন হরমোনকে তৈরি করব, কিভাবে আমরা বিভিন্ন ধরনের গাছের ডাল থেকে এই সময় আমরা চারাকে তৈরি করতে পারবো বা চারা তৈরি করার জন্য কোন কোন প্রসেসকে আমাদের ফলো করতে হবে। কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা যেসব ডালকে প্রতিস্থাপন করি সেই ডাল থেকে যখন শিকড় বেরিয়ে আসে সেই চারা গাছগুলোকে যখন আমরা ফাইনাল পটিং করি তখন কিন্তু সেই চারা গাছগুলো বাঁচে না, সেই চারা গাছগুলো কিন্তু শুকিয়ে মারা যেতে শুরু করে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে ভুলটা সকলেই করি সেটা হচ্ছে আমরা যে মিডিয়াটার মধ্যে চারা গাছগুলোকে তৈরি করতে দিই সেই মিডিয়া থেকে আমরা সঠিকভাবে কিন্তু চারা গাছগুলোকে তুলতে পারি না। সেক্ষেত্রে যেটা হয় আমাদের রুটগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় এবং তার ফলে চারা গাছগুলো প্রতিস্থাপন করা সত্ত্বেও চারা গাছগুলো কিন্তু বাঁচে না। তো চলো এবার আমরা দেখে নিই আমরা যখন চারা গাছগুলোকে তৈরি করব বা যখন আমাদের চারা গাছগুলো রেডি হয়ে যাবে তখন আমাদের চারা গাছগুলো এই মাটি থেকে বা বালি থেকে আমাদের কিভাবে বার করতে হবে কোনো ধরনের গাছকে এবং শিকড়কে ড্যামেজ না করে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বালতির মধ্যে কিছুটা জলকে নিয়ে নিয়েছি। এই জলকে নেওয়ার কারণ আমাদের এই জলের মধ্যে ডুবিয়েই কিন্তু চারা গাছগুলোকে বার করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা করব আমরা যে মিডিয়ার মধ্যে চারা গাছগুলোকে বসিয়েছি সেই মিডিয়ার টবটা কিন্তু আমরা এরকম জলের মধ্যে রেখে দেবো এবং হালকা হালকা করে কিন্তু এই টবটাকে নাড়াতে থাকবো। এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা আমাদের বালিগুলো কিন্তু আস্তে আস্তে ধুয়ে টব থেকে কিন্তু নিচে বেরিয়ে যেতে শুরু করবে এবং আমাদের কিন্তু এই গাছগুলো একটুখানি হালকা হয়ে যেতে শুরু করবে এবং সহজে আমরা কিন্তু চারা গাছগুলোকে তুলে নিতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই চারা গাছ থেকে সুন্দর সুন্দর শিকড় বেরিয়ে এসছে এবং এই চারা গাছটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম বন্ধুরা 20 থেকে 25 দিন আগে। তো বন্ধুরা এই চারা গাছগুলোকে যে আমি তৈরি করেছি এই চারা গাছগুলোকে এবার আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু একটা নতুন মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করতে হবে। এই মিডিয়ার মধ্যে প্রতিস্থাপন করলেই এই চারা গাছগুলো থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চেস যেমন আসতে শুরু করবে তেমন গাছ থেকে আমরা ভরপুর কিন্তু ফুল পেতে পারবো। কিন্তু কোন ধরনের মিডিয়াতে প্রতিস্থাপন করতে হবে? তো বন্ধুরা এক্ষেত্রে আমরা যেটা করব আমরা কিন্তু 40% মাটি, 20% বালি এবং 20% ভার্মি কম্পোস্ট এই ধরনের মিডিয়াতে আমরা কিন্তু গাছগুলোকে প্রতিস্থাপন করব। কোনো ধরনের রাসায়নিক বা জৈব খাবার এই মিডিয়াতে কিন্তু আমরা মেশাবো না। বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।